এই তাপমাত্রা আছে বলেই আমরা কিন্তু লেবু নিয়ে খুব ব্যস্ত আছি। ৯ টাকা 10 টাকা করে। হ্যাঁ, 10 টাকা করে পিস বিক্রি হয়েছে। এখন তো ভাই এখন লেবু চাহিদা আছে, এখন গাছে ফল রাখলে লস। তাই যত চাপ আসাও আমরা এগুলো বিক্রি করে দিই। মানে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে হচ্ছে 20 এপ্রিল। আর আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার লঙ্কারচর গ্রামে। এখন সময় হচ্ছে বেলা 9টা, অর্থাৎ সকাল 9টা। কিন্তু যে আসলে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, রৌদ্রোজ্জ্বল একটা অবস্থা, আর শরীরের ঘাম দেখে মনে হবে যে এখন বোধহয় বেলা 12টা বাজে। আমার হাতে রয়েছে হচ্ছে সিডলেস লেবু। এটা হচ্ছে সুগন্ধি লেবু বলে, আবার কেউ চায়না 3 বলে। এটা 12 মাস হয়ে থাকে। আর আজকে এই তীব্র গরমে আপনারা জানেন যে কিছুদিন যাবৎ বেশ তাপদাহ চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের চুয়াডাঙ্গা জেলাটা হচ্ছে সবচেয়ে উপরে থাকছে, সর্বোচ্চ রেকর্ড করছে পরপর 3 থেকে 4 দিন। তো বর্তমানে আমরা 40 থেকে 41 ডিগ্রি যে আসলে সেলসিয়াসের যে তাপমাত্রা, সেটাতে আমরা অতিক্রম করছি। তো এই গরমে শরীর যে পরিমাণ ঘামছে আর যে পরিমাণ দুর্বল হচ্ছেন মানুষজন, তাতে করে লেবুর শরবতই পারে এই যে ডিহাইড্রেশন সমস্যা সেটা থেকে দূর করতে। অর্থাৎ শরীরে পানি স্বল্পতা যে চলে আসছে তীব্র তাপদাহের কারণে, প্রখর খরার কারণে, সেখান থেকে মুক্তি পাওয়ার এখন আপাতত একমাত্র অবলম্বন আমরা ধরতে পারি এই লেবুর শরবত। বেশি বেশি করে ঠান্ডা পানি খেতে হবে, আর যদি পারেন লেবুর শরবত খাবেন। তো যাই হোক, আজকে এই তীব্র তাপদাহের মধ্যে আমি নিজেও দাঁড়িয়ে আছি এবং আমরা কথা বলবো হচ্ছে আকিদুল ইসলাম ভাইয়ের সাথে। ওনাকে আপনারা কয়েকবার দেখেছেন, একটা লম্বা প্রজেক্ট রয়েছে কিন্তু ওনার। হ্যাঁ, মাঝখানে রাস্তা, এপারে একটা প্রজেক্টের অংশ, ওই পারে আরেকটা অংশ। আর যে লেবুর যে বাগানটা, সিডলেস লেবুর বাগানটা, এটা একটা লম্বা প্রজেক্ট। আমরা কয়েকবার হয়তো এই লেবু বাগানের আপডেট আপনাদেরকে দেখিয়েছি, তবে একদম শেষ প্রান্তে অর্থাৎ নদীর যে প্রান্তটা, এই প্রান্তে কখনো আমাদের আসা হয়নি। আজকে প্রথমবার আমরা এই শেষ প্রান্তে আসছি আপনাদেরকে। এই দিকে একদম মানে আমরা আগা দেখিয়েছি, আজকে গোড়া দেখাবো, এরকম একটা অবস্থা। আগা গোড়া পুরাটা আসলে লেবুতে কেমন ভরপুর রয়েছে বাগানে, সেটা আপনাদের দেখাবো। বর্তমান লেবুর বাজার দর, আর এই যে দিন দিন আসলে বৈশ্বিক যে উষ্ণতা, সেটা কিন্তু বাড়বে। হ্যাঁ, আসলে বিশ্বের তাপমাত্রাটা কিন্তু বাড়তেই থাকবে দিন দিন। এবছর হয়তো 40-41, সামনের বছর হয়তো 42, এভাবে করে তাপমাত্রা বাড়বে, কারণ গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো যেহেতু তাপমাত্রা বাড়বে, লেবুর চাহিদাও কিন্তু বাড়বে, শরবতের চাহিদা বাড়বে। সেই হিসাবে বাণিজ্যিকভাবে কতটুকু এই লেবু আসলে লাভজনক, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে। আর ক্যামেরায় থাকছে সাহেব আলী, আশা করছি সঙ্গেই থাকবেন। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকিদুল ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন, যাক আলহামদুলিল্লাহ। এই যে এত বেশি গরম তাপমাত্রা, এর মধ্যে হচ্ছে ভালো রয়েছেন, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ, তাই না? আসলে এই তাপমাত্রা আছে বলেই আমরা কিন্তু লেবু নিয়ে খুব ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা। কারণ লেবুটার যত তাপ হবে তত আমাদের লেবুর চাহিদা বেশি, এই জন্য সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা আরো বেশি ভালো আছি। তার মানে আসলে সবাই কষ্টের মধ্যে থাকলেও আপনি কষ্টের মধ্যে হলেও একটু বেশি ভালো আছেন, তাই না? আচ্ছা, কি করছিলেন এখন? এখন আসলে বাগানে এই যে কিছুটা আগাছা ছিল, তো এগুলো একটু পরিষ্কার করার কাজ চলতেছে। দ্বিতীয় লগে লেবু তো হারভেস্ট, কারণ সময় চলতেছে, এখন হারভেস্ট হচ্ছে। আর এই বাগান টাগান একটু পরিচর্যার কাজ এইগুলোই করতেছি। আচ্ছা, এখন তো আমি যেমনটা প্রথমেই বললাম যে আসলে তাপমাত্রা তো প্রচুর। জি। আর বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে তাপমাত্রাটা এগিয়ে আছে সবার চেয়ে। ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সবই পাশাপাশি। এরা কিন্তু উচ্চ তাপমাত্রাতে সর্বোচ্চ রেকর্ড করছে চুয়াডাঙ্গা, পরপর 3-4 দিন, পাশের জেলা। তো সেই হিসাবে আপনার লেবুর চাহিদা কেমন বাজারে? লেবুর ভাই এখনো প্রচুর চাহিদা, কারণ রোজার ভিতরে কিন্তু আপনার লাস্টের দিক দিয়ে কিন্তু লেবুর বাজার একটু কম ছিল, কিন্তু সেই বাজারটা এখন কিন্তু আবার বেরিয়ে গেছে। আচ্ছা, রোজার চেয়ে এখন আরো ভালো বাজার, তাই না? হ্যাঁ। প্রথমে যে রোজার ভিতরে প্রথমে যে লেবুর একটা ছিল, প্রচুর চাহিদা ছিল এবং দাম ছিল অনেক। ধরেন 800 টাকা পোন আমরা বিক্রি করছি। 800 টাকা পোন, মানে 80টাই পোন 800 টাকা করে বিক্রি হয়েছে। আচ্ছা, তারপরে তো প্রায় 8 নং 72, 9 টাকা 10 টাকা করে। হ্যাঁ, 10 টাকা করে পিস বিক্রি হয়েছে পাইকারি। তো লাস্টে দিয়ে আমরা 6 টাকা 5 টাকা এরকম তো সবসময় বাজার পাচ্ছি। এখনো বাজার কিন্তু আমরা 4 টাকা।
4 টাকা না? এখনো বাজার 4 আচ্ছা, টাকা। এই শরবতওয়ালারা কি বেশি নিচ্ছে নাকি অন্য ভাতে খাওয়ার জন্য? খাওয়ার লোক এখন তো মানুষ লেবু খাওয়া শিখে গেছে। হুম। এখন শরবত যেভাবে খায় এমনিতেও এইভাবেই খায়। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আপনার গাছে গতবার যখন এসেছিলাম তখন কিন্তু একটু ফলন বেশি পেয়েছিলাম। এখন দেখছি ফলের সংখ্যা কম, নতুন করে আবার ফুল ফল সেট হচ্ছে। এখন তো ভাই এখন লেবু চাহিদা আছে, এখন গাছে ফল রাখলে লস। তাই যত চাপ আসে আমরা এগুলো বিক্রি করে দিই, মানে সাইজ হইলে বিক্রি করে দিই। এই যে যেমন সব সাইজ হ্যাঁ হ্যাঁ, সব মার্কেটে চলে যাচ্ছে এখন এসব আচ্ছা। লেবু। এইগুলা সব চলে এইগুলার এখন কিরকম দাম চলছে? এই এখন এই 4 size-এ? টাকা করে, মনে করেন 3 টাকা 75 পয়সা থেকে 4 টাকার ভিতরে বিক্রি হচ্ছে এটা। আচ্ছা, পাইকারি। তো দর্শক, এইটা হচ্ছে আমাদের আকিদুল ইসলাম ভাইয়ের সিডলেস চায়না 3 লেবু। কেউ সুগন্ধি লেবু বলে, হ্যাঁ, কেউ শুধু চায়না লেবু বলে। তো এই লেবুর এই যে এক একটা সাইজ এটা দেখছেন আপনারা, এই লেবুর বর্তমান বাজার দর ভাই যেটা বলেন পাইকারি রেট 3 টাকা পাইকারি। 75 পয়সা, হ্যাঁ হ্যাঁ। তাই না? আর আপনারা জানেন যে আসলে শরবতের দোকানে কিন্তু এখন এই লেবুগুলো খুব ভালো এছাড়া আর কোনো লেবু আপনার নাই। আচ্ছা। লেবুই পাওয়া যায় বা সারা বছর, এই লেবু ছাড়া তো বাজারে তেমন পাওয়া যায় না। সিজনাল কিছু লেবু আসে, সেই সব লেবু কিছুটা পাওয়া যায়, কিন্তু আমরা এগুলো 12 মাসই পাওয়া যায় আর কি। 12 মাসই 12 মাস পাওয়া যায় এটা। আচ্ছা, এখন আমরা আপনার 10 বিঘার মতো একটা লেবু বাগান মনে হয় দেখিয়েছি। জি 10 বিঘা। পুরো টোটাল তো কি অবস্থা এখন? এখন কতটুকু কিরকম দাঁড়িয়ে আছে? 10 বিঘাই আছে, আরো বরঞ্চ কিছুটা ওই জায়গাতে ছোট ছোট 2-1টা প্লট বাড়াইছে। 2-1টা করে হ্যাঁ, বাড়ছে। বাড়ছে আর কি। তার মানে লেবু চাষে তো মজা পাইছেন। হ্যাঁ, লেবু আল্লাহ দিলে পারে। লেবু আমার এই সাইডে আমার লেবুর প্রজেক্ট যে জায়গা আছে, এর আশপাশে যত জায়গা আমি পাই সেখানেই আমি লেবুর করতেছি। সবই লেবু করছেন? সবই লেবু করতেছি। আচ্ছা, আমরা একটু 2-1টা গাছ দেখাই দর্শকদের। হ্যাঁ, এইদিকে যে গাছগুলো, এখানেও টুকটাক ফল আছে, তাই না? না, এই যে এইভাবেই পুরো বাগানে এইভাবেই ফল আছে। হ্যাঁ, কারণ এইগুলো তো আমরা ওই যে সব একসাথে ছিটতে পারি না, কারণ এদের সব সময় একটা ছোট থাকে একটা বড় থাকে। আচ্ছা। যেগুলো হারভেস্ট করার মতো এগুলো আমরা ছিঁড়ে ফেলাই, আচ্ছা, কারণ এখান এটা থেকে- আবার কয়েকদিনের ভিতরে ছিঁড়া পড়ে যাবে। হারভেস্ট করা যাবে? এই দেখেন, এই যে এগুলো কিন্তু ওই যে ছিঁড়ে নিয়ে গেছি। এই যে ও, 3টা ছিল, একটা কিন্তু ছিঁড়ে নিয়ে গেছে। হ্যাঁ, জি জি। এইভাবেই আমরা এই যেগুলো এরকম সাইজ হবে, আচ্ছা। আমাদের একটা টার্গেট থাকে, এই ধরনের সাইজগুলো আমরা ছিঁড়ে ফেলাই। আচ্ছা, আর বাদ বাকিগুলো হইতেই থাকে, মানে এত রেগুলার, মানে জমি তার কম না, আচ্ছা, জমি এখন তো অনেক। তো আসলে প্রচুর খরা, জি। সেই হিসাবে কি লেবুতে সেচ দেওয়ার প্রয়োজন পড়ছে কিনা? হ্যাঁ, এখন সেচ দেওয়া লাগবে। আচ্ছা, এখন কিরকম সেচ দিচ্ছেন? এটা মাসে একবার দিলেই হবে। মাসে মাসে একবার, তাতে আপনার হয়তো 4-5টা সেচ লাগে এই গরমের ভিতরে। আচ্ছা, তাছাড়া এমনিতে লেবুর রসের কোনো তারতম্য পাচ্ছেন? না না, রস কমে না, এগুলো রস কমে না, কারণ এখন তো গাছ বড় হয়ে গেছে না, হ্যাঁ। তো এমনি রস আছে। আচ্ছা। তারপরও গাছে উপরে শুকায় যায়। আচ্ছা। এগুলো রস দিলে পরে ফলটা একটু তাড়াতাড়ি বড় হয়, আচ্ছা। দ্রুত বড় হয় আর কি। দ্রুত বড় হয়, তাই না? হ্যাঁ। এখন তাহলে মোটামুটি আপনার গাছ প্রতি এভারেজে আপনি সপ্তাহে কেমন ছেঁড়া পড়ছে এটা লেবু তোলা হচ্ছে, এটা এরকম আসলে হিসাব? তো ওইভাবে হিসাব করা যায় না, আচ্ছা। কারণ আমার গাছ তো অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি যে গাছের ভিতর দিয়ে যখন যাই, তখন আমার দেখি যে হারভেস্টের মতো কয় পিস আছে, ওইগুলো আমি তুলে নিয়ে যাই। আচ্ছা। আবার যখন আসতেছি তখন ওর ভিতর কোনটা পেঁচতেছে সেটা ছিঁড়ে ফেলাচ্ছি, এইভাবে অনবরত ছিঁড়তেই থাকি। সামনে তো ধরেন আপনার হচ্ছে বৈশাখ মাস চলছে, জি। সামনে জ্যৈষ্ঠ আষাঢ় যখন আসবে, এই সময়ে কেমন দাম পেতে পারে? আষাঢ় মাসে যায় লেবুর বাজার কম থাকে এবং সবকিছুই ওরকম দাম কম থাকে, কিন্তু পেয়ারাও দামও কম পেয়ারার থাকে। দামটাও কম থাকে। হ্যাঁ, তো ওই সময় তো আর আমরা ওই গাছগুলোর একটু পুনিং করে রাখি। আচ্ছা। গাছের কিছু আছে, হুম। কাজ থাকে, ওই সময়টাই আমরা এইগুলো কিছু ফল রাখি, আর বাদ বাকি মনে করেন গাছের সাইডে ছুটে এটা কমপ্লিট করে রাখি, তাতে ফল থাকে কম, এবং পরবর্তীতে যখন ওই বর্ষা শেষ হয়ে যায় তারপরে মনে করেন আবার পর্যাপ্ত ফল আসা শুরু হয়ে যায়, গাছও সুন্দরভাবে একটা গঠন হয়। কোন সময়ে সবচাইতে বেশি দাম পাওয়া যায় এই লেবু? এই লেবুটা সবচাইতে বেশি দাম আসে এই রমজানের শুরুর কিছুদিন আগে থেকে শুরুর মানে মাঝামাঝি পর্যন্ত। শীতকালে কেমন থাকে দাম এটা? শীতের সময়ও মোটামুটি দাম থাকে, তবে ওই তুলনামূলক একটু কম, আচ্ছা আচ্ছা। একটু কম থাকে, তবে লেবুর থাকে বেশি। লেবু চাষ নিয়ে অনেকে যারা বলে যে যাদের পতিত জমি পড়ে আছে তারা লেবু চাষটা ওখানে করে রাখুক, হ্যাঁ, আবার কেউ বলে যে আপনার লিজ নিয়ে বা যারা আসলে বাণিজ্যিকভাবে করতে চায় তারা করতে গেলে অনেক একটু হিসাব কিতাব করে নিতে হবে। আপনি কি বলবেন? এখন যারা মনে করে যে প্রতি জমিতে করতে চায়, আমরা তো প্রতি জমিতে করি না, আমরা তো ফসল আলা জমিতে করেছি। ধান পাট করে যে অবস্থা, পাটের বাজার মানে পাটের যে অবস্থা, এর ভিতরে আপনার ওই পাট করে এত কষ্ট করে বাজার মূল্য কি ওঠে? আচ্ছা। বাজারে যাইয়ে দেখা গেলো দাম সেইভাবে বসে না, যেটা আমার খরচ হয় তার অর্ধেক টাকা হয়। তা আমার ওই পাটের জমিতে আমি যদি ফসল হতো, ওই ফসল বাদ দিয়ে আমি এগুলো করছি কে?
কারণ আমার ওইগুলো করার সময় নাই, আর অত পরিশ্রম আমি করতে পারি না। আমি লোকজন দিয়ে করাচ্ছি, লোকজন আছে, আমি কিন্তু সব সময় কিন্তু আমার লেবাসে এই থাকে আচ্ছা অনবরত। আমি জুতা চামড়া স্যান্ডেল পরে ঘুরে বেড়াই, লোকজন কাজ করে, আমি এমনি ঘুরে বেড়াচ্ছি, দেখতেছি শুনতেছি, এই করতেছি। আমার তো কাদা ফাড়ান লাগতেছে না, খাটাও লাগতেছে না, লোকজন করতেছে, ওদেরকে বেতন দিচ্ছি, ওরা সব এগুলো করতেছে, আমি শুধু পরিচালনা করে যাচ্ছি। যদি মানে যাদের করার ইচ্ছা থাকে এবং অনেকেই আছে করব কি করব না, তাদের উদ্দেশ্য লোকে বলা যে আমরা করছি, আগে এসে দেখেন যে আমরা এতগুলো করি আমরা কি লাভ করতেছি না লস করতেছি, আসলে আছে কি না। তারা আসলে পরে তার মন এমনি অটোমেটিক দেখা গেলো যে করার পক্ষেই আসবে ইনশাল্লাহ। কারণ এগুলো করলে পরে লস নাই, কারণ এতে বর্তমান লেবু বাগানেতে কিন্তু খরচ কম, একদমই খরচ কম। আমি যদি ইচ্ছা করি যে আমি 3 মাসের ভিতর কোনো গাছে ওষুধ দেবো না, সার দেবো না, তাও সমস্যা না, 3 মাস পরে একবার দিলেই হবে। হ্যাঁ, তা 3 মাস পরে যে আমার যদি একটু পরিশ্রম করি, তাহলে আমার 3 মাসের ভিতর বছরে 4 বার হয়তো ট্রিটমেন্ট করা লাগলে হয়ে গেলো। তাহলে একদম সহজ চাষ, সহজভাবে এর চেয়ে তো আর ভালো কোনো চাষ আমি দেখি না। সেটাই। আর আমি যদি দর্শকদের বলতে চাই যে দর্শক, আমি গত সপ্তাহে একজন কৃষক ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল এই লেবু চাষ নিয়ে। তো উনি আমাকে যেটা বললেন যে আমি ঠিক এরকম একটা প্রশ্ন করছিলাম যে ভাই আপনার তো 100 গাছ আছে, তো 100 গাছের জন্য আপনার খরচ কেমন হলো গত গরমের সিজন থেকে এই গরমের পর্যন্ত? উনি আমাকে বললেন যে হ্যাঁ 2-1টা সেচ দিছি আর 2000 টাকার মতো সার দিছি, এইটাই হচ্ছে তার সর্বোচ্চ খরচ। এবং সে সেখান থেকে মোটামুটি প্রায় 1 লাখের মতো, অর্থাৎ রমজানের শুরুর দিকে শুরু করে এই পর্যন্ত আসতে গিয়ে প্রায় 1 লাখ টাকা শুধু এই কয়েকটা দিনেই বিক্রি করতে পারছে। না ওরকমই আসে, বেশি আসে। আমি কিন্তু সামথিং একটা খরচ দিছি, কেন লেবুতে আরো বেশি টাকা আসে। হ্যাঁ সেটাই, কিন্তু আমি যেটা বলছি এর নিচেই আসবে না। হ্যাঁ, কারণ নিচে নর্মাল একটা হিসাব আছে তো আমাদের। আচ্ছা, তো এইটাই হচ্ছে ব্যাপার। আর মাঝখানে লেবু নিয়ে আসলে অনেকেই ভিডিও করছে, আমরাও দেখছি যে ইউটিউবে মোটামুটি অনেক ভিডিও আসছে, গাছ কেটে ফেলা বা বাগান করে লস খাইছে, হ্যান ত্যান 770 অনেক কিছু। তো ঘটনা হচ্ছে যে ধৈর্য যদি না থাকে তাহলে লেবু কেন, আপনি কমলা বাগান করেও লাভবান হতে পারবেন। জি জি, না ওই যে অনেকেই কিন্তু আপনার ওই যারা বাগান কাটছে এরা কিন্তু জাতে ভুল করছিল। আচ্ছা, কিছু লেবু জাত আছে যেটা ওই বড় বড় লেবু হয়, মনে করেন মোটা, হ্যাঁ, ওইগুলো বাজারে বিক্রি হয় না, ও সব লেবু চলে না। কিন্তু আমাদের এলাকা ও ধরেই না, পছন্দই করে না। সামান্য যে আপনাদের সিলেটের যে লেবুগুলো আসে, আমাদের এই লেবু থাকলে সিলেটের লেবু কিনতে চায় না কেউ। আচ্ছা, তাহলে এই এক এক জায়গায় এক এক ধরনের এলাকা, কোন জায়গাতে আপনি যে জায়গাতে রয়েছেন ওই জায়গাতে কোন লেবুটার চাহিদা ভালো। হ্যাঁ, আবার চাহিদা দ্বিতীয় লোক ওই যে লেবুটা ওগুলো কিন্তু ধরেও কম। কারণ আমার কয়েকটা গাছ আছে, আমার এই পুরো বাগানের ভিতর ছিল, আমি কিন্তু ওইগুলো কাটিয়ে ফেলাইছি। আচ্ছা, কাটা হয়েছে, আমি 1-2 গাছ রাখছি। অনেকে আসে দেখায় যে এই ধরনের যত জাত পেছে, তাহলে ও সে বাগান করে লাভ কোনোদিনও করতে পারবে না, বিরাট আকারে লস খাবে। আচ্ছা, সেটাই দর্শক, তো এই ব্যাপারগুলো একটু বুঝবেন। আর এই সিডলেস চায়না থ্রি বা সুগন্ধি যে লেবুটা, এটা কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে, বেশ কয়েক বছর যাবত হলো। এবং এগুলা যারাই করেছেন তারাই মোটামুটি লাভবান হয়েছেন। আর এই যে সিস্টেমটা রয়েছে যে আমি কোন সময়ে লেবুটা রাখবো, কোন সময়ে রাখবো না, বা একটু যত্ন করে কোন সময় একটু ভালো ফলন নিয়ে আসবে, সবকিছু কিন্তু আমরা যেমন বড় ইতিয়াটা পুনিং করি, বছর শেষে কিন্তু গাছ কেটে ফেলাতে হয়, ডাল কাটতে হয়। পেয়ারায় কিন্তু এটা পুনিং করা লাগে, লেবুতেও এটা পুনিং করা লাগে। এইটা কিন্তু অনেকে জানে না, এগুলো না করলে লস হবে। আচ্ছা, তো যাই হোক ভাই, আপনার সাথে অনেক কথা হলো। আর যদি আমাদের দর্শক আপনার সাথে যোগাযোগ করে তাহলে অবশ্যই লেবু চাষের বিস্তারিত একটু তাদেরকে বলবেন। জি ইনশাআল্লাহ। আমি এখন আল্লাহর রহমতে এতদিন যেহেতু আমি চাষের ভিতরে আছি, 3 বছর শেষ হয়েছে, 4 বছর চলতেছে, তাহলে আমার এতদিন তো আমি 3 বছর ধরে শিখছি। আচ্ছা, আর এখন ইনশাআল্লাহ যে কোনো বিষয় যে কোনো ভাবে আমি এটা শিখাইতে পারবো। আর আমার এগুলো এখন আমি মানে মোটামুটি একটা হচ্ছে অভিজ্ঞতা জায়গা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। এখন মাশাআল্লাহ আমার কারো পরামর্শ লাগে না, আমি নিজে থেকেই পরামর্শ দিতে পারি। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা চাইলে কিন্তু আমাদের এই আকিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার একটা মোটামুটি লেবুর দারুণ একটা প্রজেক্ট রয়েছে। আমরা যতদূর যখন আসছি তখন কিছু কলমও দেখতে পেরেছি, হয়তো কিছু চারাও তৈরি হচ্ছে। হ্যাঁ, কলমের আমার কিছু অর্ডার আছে, ওইগুলো আমি অলরেডি বান্দার কাজ চলতেছে আর কি। আচ্ছা, যাই হোক, চাইলে ওনার সাথে যোগাযোগ করে এগুলোও হয়তো সংগ্রহ করার সুযোগ পাবেন। তো সবাই ভালো থাকবেন। আর ভাইজান, আবারও ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।